ফিলাডেলফিয়া স্টেডিয়ামে তখন টান উত্তেজনা। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গোলে 1-0 ব্যবধানে এগিয়ে ফ্রান্স। শক্তিশালী ফরাসিদের বিপক্ষে দারুণ লড়াই করছিল ইরাকও। প্রতি আক্রমণে জবাব দেওয়ার চেষ্টা, রক্ষণে কঠিন প্রতিরোধ। কিন্তু এই রোমাঞ্চকর ম্যাচের গতিপথে হঠাৎই বাধা হয়ে দাঁড়ায় প্রতিকূল আবহাওয়া। খেলার দ্বিতীয়ার্ধ শুরুর আগে ফিলাডেলফিয়ার আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি ও বজ্রঝড় শুরু হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ফিফা ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয় এবং দর্শকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছিল, স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই ম্যাচ পুনরায় শুরু করা হবে। একই সঙ্গে দর্শকদের সহযোগিতার জন্য ধন্যবাদও জানানো হয়। শুরুতে 30 মিনিটের বিরতি ঘোষণা করা হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই বিরতি দীর্ঘ হতে থাকে। বজ্রপাতের আশঙ্কায় স্টেডিয়ামের গ্যালারি ধীরে ধীরে খালি করা হয় এবং দর্শকদের ভেতরে আশ্রয় নিতে বলা হয়। ঝড় ও বজ্রপাতের আশঙ্কায় গ্যালারির বড় অংশ ফাঁকা হয়ে যায় এবং নিরাপত্তাজনিত কারণে দর্শকদের স্টেডিয়ামের ভেতরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি খেলোয়াড়রাও ড্রেসিং রুমে অবস্থান নেন। সময় গড়াতে থাকে, বাড়ে অপেক্ষার প্রহর। 30 মিনিটে সেই অপেক্ষা শেষ হয় প্রায় 2.5 ঘন্টায়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর আসে। স্টেডিয়াম সূত্র জানায়, আবহাওয়ার ঝুঁকি কেটে গেছে এবং দুই দলকে 15 মিনিটের ওয়ার্ম আপের সুযোগ দেওয়া হবে। এরপরই পুনরায় মাঠে নামে দুই দল। বিরতির পর মাঠে ফিরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ফ্রান্স। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ইরাককে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল দিদিয়ের দেশমের শিষ্যরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।